পুজোর আগে সুখবর, বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে। আজ সকাল থেকেই কলকাতা এবং হাওড়া বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয়। দিন কয়েক আগে বাংলাদেশের সরকার পুজো উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে 50 মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা। 800 গ্রাম থেকে 1 কিলো সাইজের ইলিশ মাছ এসেছে। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে। খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা বা তার বেশি। পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজন রসিক বাঙালি। এখন দেখুন, এখন তো এটা হচ্ছে আপনার 600 গ্রাম 700 গ্রাম, এটা সাইজ, আর ওটা হচ্ছে আপনার কিলো সাইজ। এটা এখন যাচ্ছে আপনার 600 1200 টাকা কিলো, মানে এখানে কিলো সাইজ, কিলো ডাউন, কিলো আপ, ওই হিসাবে এখানে দাম হয়। এটা 600 গ্রাম 700 গ্রাম এটা রেট আপনার আজকে আছে 1200 টাকা রেট আছে। আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই 1800 1750 এরকম। আজকে প্রথম দিন চাহিদা কীরকম রয়েছে? চাহিদা একটু কম আছে, কম আছে। রেটটা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণ পাইকার ধরবে না। অনেক টানাপোড়েনের পর অবশ্যই বাঙালি ইলিশ পেতে চলেছে। পেতে চলেছে, এখন ইলিশ তো আমদানি হয়েছে, কিন্তু যতক্ষণ পাইকার তো চাইছে যে বাংলা ইলিশ খাবে, বাংলা ইলিশ খাওয়ার জন্যই ইয়ে হচ্ছে। কিন্তু মানে চাহিদা আছে, বাংলাদেশের মাছের চাহিদা আছে, কিন্তু আজকে একটু বাজারটা একটু ডাউন আছে, পাইকার আসছে না। পাইকার এখন অনেকেই জানে না যে বাংলা ইলিশ ঢুকেছে। ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলে তখন পাইকারি স্টার্ট করে দেবে। শেখ বাবু।